মানে মেয়েটার নাম পিঙ্কি। আমাকে রাতে একটা সময় ফোন করে ডেকে নিয়ে গেছে বাসার সামনে। আমি গিয়ে ফুল হাতে নিয়ে গান করতেছি। চাই না পিঙ্কি তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারো নও, তুমি তো আমারই, এই হৃদয় তোমারই হো। তখন পিঙ্কির বাবা নিজে এসে বলতেছে, কি ব্যাপার এত রাত্রে ফুল হাতে নিয়ে ঘুরে 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 আমার বাসার সামনে, কে এই ছেলে? এই ছেলে তোমার পরিচয় কি? পরে বললাম, এক চালা টিনের ঘর, কেউ নাই তো আপন পর, সবাই তো যাযাবর, তো ভাড়া করছি ঘর। পরে বলছে, ভাড়া করছো ঘর, তোমার নাম কি? পরে বললাম, মেরে নাম সিকেন্দার, পিঙ্কির সাথে সম্পর্ক আমার, ও পিঙ্কির সাথে সম্পর্ক আমার। পরে বলতেছে, পিঙ্কির সাথে সম্পর্ক, তো পিঙ্কিকে বিয়ে করে খাওয়াবে কি? পরে বললাম, পিঙ্কির বাপের জমিদারি, আরো আছে গাড়ি বাড়ি, পিঙ্কির বাপের জমিদারি, আরো আছে গাড়ি বাড়ি, সারা জীবন বৈশা খামু, আমার কোনো টেনশন নাই, এইসব সই নাই, আপনার কোনো লাভ নাই। পরে বলতেছে, কোনো লাভ নাই? তুই আমাকে চিনিস, আমি কে? পরে বললাম, চেনা চেনা লাগে তবুও চেনা, আত্মীয় হন যদি পরিচয় দেন না। পরে বলতেছে, আমি পিঙ্কির আব্বা। পরে বললাম, হাই হাই। সালাম সালাম হাজার সালাম, পিঙ্কির আব্বার চরণে, আমার গাও কাঁপিতেছে ভাই, আপনার ভয়ে স্মরণে। তখন পিঙ্কির বাবা পিঙ্কির ভাইদেরকে ডাকতেছে, এ শামসু, শামসু রে, তাড়াতাড়ি আই ধরছি হালা রে, মার মার, ঝাঁকানাকা 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 দেহ দোলানা, লাথি ঘুষি লাথি ঘুষি লাথি ঘুষি তারে মারো না। তখন আমি বলতেছি, মাইরে না মাইরে না, আব্বাজান গো, ও ভাইজান, মাইরে না আমারে গো, প্রাণের ভাইজান, আব্বাজান গো। তখন পিঙ্কির আব্বু বলতেছে, এই মারিস না, থাক, বেশি মারলে মরে যাবে, পরে পুলিশ কেস হয়ে যাবে, চল চলে যাই। পরে আমাকে মেরে ফেলে রেখে চলে গেল। আমি বলতেছি, কেহ দিল লাথি ঘুষি, কেহ দিল চর, মার খেয়ে এখন আমার ভাঙলো পিঠের হাড়, পিঙ্কি হায় হায় রে, পিঙ্কি হায় হায় রে, হায় হায় রে, পিঙ্কি হায় হায় রে। তখন পিঙ্কি উপর থেকে আমার দিকে তাকায় হাসতেছিল। আমি বলতেছিলাম, ওই পিঙ্কি এত খারাপ, আমায় বাসায় ডেকে এনেছে, বাসায় ডাকার পর ভাইয়ার বাপকে ডেকেছে, তারপরে যে মারছে, কি মারিয়ে দিছে। তখন পিঙ্কি আমারে চর দেখে ভিতরে চলে গেল। আমি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে আসলাম। প্রেমেরই নাম বেদনা, সে কথা বুঝিনি আগে, প্রেমেরই নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। অসংখ্য ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে সেলমেট হয়ে আমার এতগুলো কথা শোনার জন্য। থ্যাংক ইউ।